সকালটা আমাদের এখানে শুরু হয় চায়ের কাপ আর আকাশ আটের গান নিয়ে। দারুণ দারুণ গান হচ্ছে আজকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি যে একদম বিন্দাস আছি তা নয়, চারিদিকের পরিস্থিতি বা মানসিক বা মনের অবস্থা সত্যি একদম ভালো নেই। ওই জন্য ভালো আছি কথাটা বলা খুবই মুশকিল, কিন্তু মানুষকে তো কিছু করার নেই। যাই যেরকমই পরিস্থিতি হোক, যাই হোক, বাঁচতেও হবে, খেতেও হবে, কাজও করতে হবে, আর সব কিছুই করতে হবে। তাও আমরা প্রতিবাদ করছি, লড়ছি, বাঁচার জন্য লড়ছি, কাউকে ভালো রাখার জন্যও লড়ছি। দিনরাত দেখো আমরা লড়েই যাচ্ছি। খুব খারাপ লাগে টিভি খুললে বা মোবাইলে বা নিজেদের পরিস্থিতিতেও মন টনগুলো ভীষণ খারাপ লাগে। চলো, মানসিক দিকে সত্যি খুবই যেন ভেঙে আছি। কি বলবো না কিছু বুঝতে পারছি না। আমি চলে যাচ্ছিলাম, তো যাব, যেতে তো আজকে যেতামই, যাব। তোমার দাদাও সকালবেলায় গেল, বলেওছি যাব। তো যাই হোক, যাওয়া হলো না। মাও বললো খেয়ে যাবি, তো আমিও ঠট করে থেকে গেলাম। আসলে ওই যে মন টনগুলো ঠিক না লাগলে যা লাগে। এই দেখো, এটা দেখছো, এটা আমার দাদাদের ক্লাব। এই দেখো, এই বিল্ডিংটা, এটা দাদাদের, দেখো পিছনে, এটা দাদাদের ক্লাব। বড় সরস্বতী পুজো হয় সামনে, শ্রীলতা ইনস্টিটিউট, এখানে শ্রীলতা ময়দান। যাবো একটু স্টেট ব্যাংকে, কাজ বলতে সেরকম কিছু না। একটা আমার আসলে এই গ্যাসের বইটা নিয়ে আর আইডিবিআই ব্যাংকের নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে। আমি কোনো গ্যাস বুক করতে ফট করে ওখান থেকে পারি না। তো ভাবলাম গ্যাস, তো আমার ছেলে বললো যে তুমি এখানে একটা অ্যাকাউন্ট খোলো, খুলে গ্যাসের ওইটাকে এই অ্যাকাউন্ট নাম্বারটা দাও, তাহলে তুমি নিজের মোবাইল থেকে গ্যাসটা বুক করতে হবে, সব সময় পারবে। সব সময় ছেলেকে বলতে হয় যে গ্যাস বুক করে দে, গ্যাস বুক করে দে। ওকে যখনই বলি তখনই ও রেগে যায়, বলে তোমাকে আমি বারবার বলছি। তো আইডিবিআই ব্যাংকে আমি অনেকবার গিয়ে অনেকবার ইনফর্ম করেছি, ফর্ম ফিল আপ করেছি বারবার, আমার অ্যাড্রেস আর ফোন নাম্বার চেঞ্জ করার জন্য। ওদের ওই সিটের কমাস অন্তর অন্তর লোক চেঞ্জ হয়ে যায়। আমি যখন ফর্মটা ফিল আপ করে আসি, তারপর যখন বলে গিয়ে ঝাড়তে শুরু করি, সে বলে আমি ছিলাম না, অন্য কেউ ছিল। এই জিনিসটা প্রায়ই আমার সাথে হচ্ছে। তো দেখলাম আর সম্ভব নয়, অ্যাকাউন্টটাই চেঞ্জ করে দেখি এখানে যদি একটা অ্যাকাউন্ট খোলা যায়, সামনে স্টেট ব্যাংক আছে, যদি একটা অ্যাকাউন্ট খোলা যায় তাহলে ভালো হবে। সেই জন্য একটু দূরে মানে বিশাল দূর নয়, হেঁটে যখন যাচ্ছি। হ্যাঁ, ভেবেছিলাম টোটো পেলে টোটোতে চলে যাব, কিন্তু কিছুই পাইনি। চিত্তরঞ্জনের রাস্তায় এমনি হাঁটতে তোমার খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর রোদটা একবার করে উঠছে, একবার করে আবার সূর্যি মামা মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। এটা আমি আগেই শেয়ার করেছি। এখানে একটা ছোট সিনেমা হল ছিল আগে, আর এইদিকে হচ্ছে শ্রীলতা ময়দান, যেখানে খেলাধুলা, স্পোর্টস সব কিছু, অনেক কিছুই হয়ে থাকে, অ্যাক্টিভিটি। ঠিক আছে, চলো, দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে বৃষ্টিটা হয়নি, কিন্তু কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তোমার দাদা আজকে অনেক সকালে ডিউটি গেছে, 5টার সময় ডিউটি গেছে, তখন বৃষ্টি পড়ছিল। দেখি কাজটা কি হয়। কাজটা কিছু না, হবার না হবার কিছু নয় কাজ। এটা অ্যাকাউন্ট তো যে কেউ খুলতে পারে, যখন খুশি খুলতে পারবে। এটা তো লাভটা আমার থেকে বেশি ওদের। কিন্তু আমার কাজটা মানে একটু ফর্মটা নিয়ে আসি, আর এখন ডকুমেন্টস কী লাগে সেটাও জেনে আসি। ঠিক আছে, চলো তাহলে পরে তোমাদের সাথে কথা বলবো। চলো, এই জায়গাটা এত সুন্দর, এদিকে এলেই আমি এগুলো শেয়ার করি। এটা দেখো, একটা ইঞ্জিন কি সুন্দর রাখা আছে। এগুলো চিত্তরঞ্জনের সব মোড়েই আছে। আর ওইখানে দেখো, এটা চিলড্রেন্স পার্ক। এটা রাক্ষসের মুখের ভেতর দিয়ে চিলড্রেন্স পার্কটাতে ঢুকতে হয়, মানে বাচ্চাদের ইন্টারেস্টের জন্য এগুলো করা, খুব ভালো লাগে। এই চিলড্রেন্স পার্কটা বেশ অনেকটা জায়গা জুড়ে। এর ঠিক মানে ওই সাইডটাতেই ব্যাংক। এই দেখো, ফর্মটা নিয়ে চলে এলাম। 4টে অবধি ফর্মটা জমা দিতে পারবো বললো। এবার ডকুমেন্টসগুলো দেখতে হবে, যেখানে আমার কটা আছে। দাদার কাছে অনেক সময় থাকে, তো দেখা যাক, ওর কাছে অনেক সময়
জেরক্স করা অনেক ডকুমেন্টস থাকে, কেন কাজে লাগে বলে ওর করা থাকে। দেখি ফটো মনে হয় আমার কাছে আছে, দেখা যাক যদি হয় তাহলে 4টের মধ্যে জমা দিতে বললো। ঠিক আছে, দেখা যাক। ঠিক আছে, চলো বাড়ি যাচ্ছি। ভীষণ রোদ উঠেছে, ছাতাটা কিন্তু হাতে। এখন মুখে রোদ পড়ছে, তবে এই রোদটা বেশিক্ষণ থাকবে না, 2-4 সেকেন্ডের জন্য। ঠিক আছে, বাড়িতে যাই, পরে তোমাদের সাথে কথা বলবো। আমি গোপালকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে সব কিছু করেই তারপরে টিফিন খেয়েছি, কর্নফ্লেক্স দুধ খেয়ে আমি বেরিয়েছি। বৌদি মঙ্গলবারের জন্য চান টান তাড়াতাড়ি করে করছে। আজকেও তো হেল্পিং হ্যান্ড আসেনি, কাজ আছে। আমি গিয়ে দেখি একটু পারলে রান্না টান্না দেখি কি হবে, তাহলে একটুখানি হেল্প করে দেবো। ঠিক আছে, চলো পরে কথা বলবো। মা বলল বাঁধাকপির পাতা দিয়ে এই যে সব রকমের দেখো, মূলো, কুমড়ো, বেগুন, আলু, বড়ি সব কিছু দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে চচ্চড়ি খাবে। এমন ঠিক আছে, তাহলে তাই করি। মা এখন যেটা বেশি খেতে ভালোবাসে সেটাই করা হয়। এই দেখো বাঁধাকপির পাতাটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর এখানে নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ আর অল্প একটু জিরে গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। পরে তো একটু মিষ্টি দেবই। এবার ঢাকা দিয়ে দিই, একটুখানি সবজিগুলো সেদ্ধ হবে। এমনিতে আমি খুব ভালো করে ভেজেছিলাম, সেদ্ধ প্রায় হয়েই এসেছিল, তাও এই দেখো কি সুন্দর হয়ে গেছে, দারুণ। আমি একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস। এখানে মিষ্টিটা যেহেতু আমার দাদা খায় না, সেহেতু দাদার তুলে মিষ্টি দেবো। উপর থেকে দেখো ভাজা বড়িগুলো ছড়িয়ে দেবো। জাস্ট শীতকালীন চচ্চড়ি, এটা খেতে তো বুঝতেই পারছো একদম ফাটাফাটি হয়। আর করব বেসন বড়া আলু দিয়ে ঝোল, এটাও মা খেতে খুব ভালোবাসে, আমাকে প্রায় বলে কর। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ জিরে, ধনে, হলুদ মশলা একটু রেডি করে নিয়েছি। একটু কালার করার জন্য কাশ্মীরি মির্চ সবসময় দিই। এবার একটু গরম জল দিয়ে দেবো, ব্যাস। এই দেখো ঝোল আমার রেডি হয়ে গেছে। বৌদি এখানে পোস্ত বাটছে, কাঁচাই খাওয়া হবে। এখানে বৌদি লাঞ্চ সার্ভ করছে, মায়ের খাওয়া হয়ে গেছে, দাদা খাচ্ছে আর আমরা। রান্না ফান্না কমপ্লিট হয়ে গেল, তারপরে একটু ফ্রেশ হলাম, স্নান টান করলাম। চান টান করে ভিডিওটাও আজকে কিছু করতে পারিনি, যেহেতু বাইরে বেরিয়েছিলাম, বাইরে কাজ ছিল। তারপরে ভিডিওটাও কমপ্লিট করতে করতে বৌদি আবার খেতে দিল, খাওয়াও হয়ে গেল। খেয়ে তারপরে এখানে এসে বসলাম। নিজের ভিডিওটার উপরে আর একটু কাজ ছিল, সেটা করে ভিডিওটা পাবলিশ করলাম। তারপর তোমাদের সাথে কথা বলছি। হঠাৎ খেতে যখন আমরা বসেছি, একটু শান্তি মনে খেতে বসবে লোকে, ঝমঝম ঝমঝম করে কি বিভৎস বৃষ্টি। বৌদির অনেক কিছু মেলা ছিল, সেগুলোকে আবার তোলা হলো। মানে একটা খেতেও শান্তিতে দেবে না। আবার দেখো এখন হালকা করে রোদ উঠে গেছে, কি বলবে আর। ঠিক আছে, চলো এবার একটুখানি রেস্ট নেবো, একটু শোবো, পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আমার আজকে মঙ্গলবারের এখনও বজরংবালী পুজো আর কিছুই হয়নি, সন্ধেবেলায় পারলে করবো। গুড ইভিনিং। এই দেখো দাদা এখানে নিরামিষ সিঙ্গারা নিয়ে এসছে, ছোলা বাদাম দিয়ে, চা আর মুড়ি, আজকে সন্ধেবেলায় খাওয়া। এদিকে দেখো আমি মাঝখানে অনেকক্ষণ পরই এলাম ডিনার নিয়ে। এটা এক ধরনের ধোসা বানিয়েছি, রেসিপিটা আমার তোলা আছে, পরে পারলে শেয়ার করব। 2-1 দিন ধরেই ভাবছি তোমাদেরকে একটা কথা বলবো, তো সেটা বলা হচ্ছিল না। দেখো যে যার মতোভাবে প্রতিবাদ করছে একটা লজ্জাকর ঘটনা, জঘন্য ঘৃণ্যতম ঘটনাকে নানা রকম নানাভাবে প্রতিকার করছে। সবাই যে রাস্তায় নামতে পারছে বা সবাই কিছু করতে পারছে না, যাই হোক, যে যেভাবে হোক প্রতিবাদ তো করছে। তো আমরা যেরকম ইউটিউবের মাধ্যমে বলছি, আমরা যেহেতু এই চ্যানেলটা করি, এবার যে ইউটিউব করে না সে কি প্রতিবাদ করছে না? সে নিশ্চয়ই তার ভাষা সে প্রতিবাদ করছে। আমরা ইউটিউবে এসে বলছি যে বিচার চাই, এই চাই, ও চাই, যে যেভাবে খুশি বলছে, প্রত্যেককে বলছে, জিরো থেকে হিরো অবধি প্রত্যেককে বলছে। তো বলে না, যারে দেখতে নারী তার চলন বেঁকা। তো আমি একজন বড় ইউটিউবার, ভিডিও খুব দেখি, তাদের নেগেটিভ কমেন্টসে একদম ভর্তি থাকে, নেগেটিভ কমেন্টসে, মানে তাদেরকে কেউ দেখতে পারে না। যাই হোক, আমি দেখি তাদের ভিডিও, তো তাদের কমেন্টসে আছে যে দাদা এটা আপনার কন্টেন্ট নয়, একটা মেয়ে মরে গেছে, আপনি বলতে এসছেন মনিটাইজেশনটা
অফ করে বলুন। তো আমারও খুব এটা অবাক লাগলো। ও দুঃখ করে এটা বললো যে এটা একটা আমাদের সাথে, আমরা ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আমাদের সাথে কোনো ঘটনা হলে কিছু হলে আশেপাশে নিজেদের ফ্যামিলিতে আমরা সেটা শেয়ার করি, তো সেই রকমই। তো মনিটাইজ অফ করে মানে যাতে ওই দিনের ভিডিও থেকে আমি কোনো পয়সা না পাই। তো এক একজন তো আমরা আছি ডেলি ছাড়ছি, তো এটা কী করে সম্ভব হয়? আর প্রতিবাদ করছো মানে তুমি মাইনে পাবে না, পয়সা পাবে না, তাহলে যারা অফিসে ডিউটি করছে, কারখানা করছে, যাই যা করছে, তারা যদি প্রতিবাদ মিছিলে বেরোয়, তাহলে কি তারা একদিনের পেমেন্টটা বন্ধ করে দেবে? এটা আমার খুব বাজে লাগলো। ঠিক আছে, ওদেরও নেগেটিভ কমেন্টস আমি অনেক সময় বলে থাকি যে হ্যাঁ এটা ঠিক, এটা আমার ভালো লাগেনি, ওটা আমি কমেন্টস করি না কাউকে। যেহেতু আমি নিজে ইউটিউবার একজন, আমি তখন কাউকে কোনোদিনই কমেন্টস করতে পারি না বাজে। কালকে ওটা আমার কাছে ফিরে আসবে, আমি কাউকে বাজে বলতে পারি না। নিজেদের মধ্যে আলোচনা করলে আমি এটা বলি যে হ্যাঁ ওটা আমার ভালো লাগলো না, বা এটা আমার আজকে খুব ওর ভালো লেগেছে, কিন্তু আমি কখনো কমেন্টস করি না। তো এটা আমার আজকে মানে আজকে না 2-3 দিন ধরে ভাবছিলাম বলবো যে খুব খারাপ লেগেছে। তাদেরকে বলেছে মনিটাইজেশনটাকে অফ করে দেবেন। মনিটাইজ অফ করা মানে অনেকে বুঝবে না, অনেকে আবার বুঝবে যে আমরা পয়সা পাই, তখন একটা ভিডিও ছাড়ার সময় আমাদের অপশান আসে মনিটাইজেশন অন অফ, একটা অপশান আসে। তো সেই অপশান অনুযায়ী আমরা যেহেতু ভিডিওটা থেকে একটু পয়সা কামাবো, সেহেতু আমরা ওটাকে অন করে দিই, পয়সা কামাতে চাই বলে। তো ও যেহেতু সেদিন ওটা বলেছিল, সেহেতু বলেছিল এটা কন্টেন্ট নয় আপনার কোনো, মানে আপনি এটা বলে পয়সা কামাতে পারেন না। এটা আমার পছন্দ হয়নি। যাই হোক, তোমাদের কি মনে হয় তোমরা জানিও। চলো তাহলে, আজকে সকালবেলায় তো যাবো ভেবেছিলাম, যাওয়া হয়নি, তবে কালকে সকালে অবশ্যই যাব। আজকে আর তোমাদের দাদা আসেনি, কারণ আজকে অনেক কাজ আছে, বাইরে আছে, আজকে আর আসেনি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলটাকে তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।